আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইস্তেঞ্জাতে আমরা কি পানি ব্যবহার করব নাকি টিস্যু ব্যবহার করব, কোনটা আমাদের জন্য উত্তম হবে, এই সম্পর্কে এই ভিডিওটা আমি ধারণ করছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখেন, আমরা কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমরা যারা বাঙালি, আমরা কিন্তু যে আরব কান্ট্রির মতন, যেমন আফগানিস্তান, পাকিস্তান, তারপরে সৌদি আরব, তারা কিন্তু শক্ত জিনিস বেশি খেয়ে থাকে। এই জন্য তাদের মলমূত্র, তাদের মল যেগুলো, সেগুলো কিন্তু অনেক শক্ত। এই জন্য তারা কি করে, টিস্যু ব্যবহার করে। পানি তারা যদি মুনাসিব মনে করে পানি নেওয়ার, তখন তারা নেয়। কিন্তু আমাদের, আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি, আমরা তরল জাতীয় খাদ্য খাবার আমরা এগুলো খেয়ে থাকি। যেমন আমাদের প্রধান যে খাদ্য যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভাত। এখন আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার কারণে কিন্তু আমাদের যে মলমূত্র যেগুলো আছে, যে মল যেগুলো রয়েছে, এগুলা কিন্তু অনেক সময় এগুলা পাতলা হয়ে থাকে। এই জন্য আমরা যখন এগুলা, আমাদের এই জরুরত যখন আমরা সারি, তখন কিন্তু আমাদের যে জায়গাটা রয়েছে এগুলা কিন্তু ছড়িয়ে ছিড়িয়ে যায়। এই জন্য আমাদের জন্য যে জিনিসটা উত্তম, সেটা হচ্ছে আমরা টিস্যু ব্যবহার করব। দেখেন, আসল উদ্দেশ্য হচ্ছে নাপাক জায়গা যেগুলো যেটা রয়েছে এটা পরিষ্কার করা। এখন আপনি টিস্যু দিয়ে আপনি পরিষ্কার করেন অথবা পানি দিয়ে পরিষ্কার করেন, তো সবচেয়ে যে জিনিসটা, সেটা হচ্ছে উত্তম হচ্ছে আপনি প্রথমে টিস্যু ব্যবহার করবেন, তারপরে পানি ব্যবহার করবেন। অনেক সময় আমরা দেখি, অনেক মানুষকে আমরা দেখে থাকি, তারা প্রস্রাব করে, প্রস্রাব করার পরে তারা একটু হাঁটাহাঁটি করে। আসলে এই জিনিসটা কিন্তু অনেক খারাপ। যদি আপনার মনে হয় যে আপনি প্রস্রাব করার পরে স্বাভাবিক অবস্থা, যে আপনি হাঁটা ছাড়া আপনার যে প্রস্রাব এগুলো কিন্তু বের বের হয়, আপনাকে হাঁটতে হয়, তাহলে আপনার জন্য সর্বোত্তম যে জিনিসটা হবে, সেটা হচ্ছে আপনি যেখানে প্রস্রাব করবেন ওইখানে একটু দাঁড়িয়ে আপনি একটু পাটা একটু লড়াচড়া করবেন। কারণ আপনি এখন এটা ধরিয়ে আপনি যদি হাঁটতে যান, তাহলে কিন্তু সবার কাছে কিন্তু একটু খারাপ লাগে। কারণ আপনি 40 কদম হাঁটলেন, 30 কদম হাঁটলেন, একটু ওদিকে গেলেন, তারপর আবার একটু এদিকে গেলেন, তাহলে মানুষও দেখলে এই জিনিসটা খারাপ লাগে। এই জন্য যেটা উত্তম সেটা হচ্ছে আপনি প্রস্রাব করার পরে তারপরে কি করবেন, যেখানে আছেন, যদি মনে হয় যে আপনার যে প্রস্রাবের যে নালী রয়েছে এটা কিন্তু আপনার এখনো পানি পড়তেছে, তাহলে আপনি একটু হাঁটাহাঁটি করতে পারবেন। তারপরেও ওই যে জায়গা আছে ওই জায়গার মধ্যে একটু দাঁড়িয়ে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। তার মানে আপনি বেশি দূরে যাবেন না, কারণ আপনার নিজের কাছেও একটু খারাপ লাগে যদি আশপাশে যদি কেউ যদি দেখে, হয়তো আপনার সতর দেখতে পারে, তাইলে আপনার জন্য অনেক খারাপ লাগবে। আপনার কাছেও অনেক খারাপ লাগবে, তার কাছেও খারাপ লাগবে। এই জন্য আমরা কি করব, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমরা যেগুলো আমরা ত্যাগ করতেছি ওই জায়গাটা কিন্তু সুন্দর করে ধোয়া। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য হলো এটা। এখন আপনি আমাদের জন্য যেটা উত্তম সেটা হচ্ছে আপনি টিস্যু ব্যবহার করেন, অথবা যে কোনো জিনিস আগে এগুলা ব্যবহার করার পরে তারপরে আপনি পানি ব্যবহার করবেন। হ্যাঁ, আপনি যদি এক্সট্রা যদি পানি যদি ব্যবহার করে থাকেন, যদি পরিষ্কার হয়ে যায়, তাহলেও আপনি ব্যবহার করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।